পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। সূরা আন-নিসা। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৯৫। মুমিনদের মধ্যে যারা সঙ্গত কোনো কারণ ব্যতীত ঘরে বসে থাকে এবং যারা জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারা উভয়ে সমান নয়। ঘরে বসে থাকা ব্যক্তিদের ওপর আল্লাহ জানমাল দিয়ে যারা যুদ্ধ করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সকলকেই আল্লাহর কল্যাণের ওয়াদা প্রদান করেছেন, আর তিনি মুজাহিদদেরকে প্রতিদানের ক্ষেত্রে ঘরে অবস্থানকারীদের ওপর মর্যাদা প্রদান করেছেন। আয়াত সংখ্যা ৯৬। এই সব তার পক্ষ হতে মর্যাদা, পরম ক্ষমা ও করুণা। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। আয়াত সংখ্যা ৯৭। নিশ্চয় যারা নিজেদের প্রতি জুলুম করে তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন ফেরেশতারা তাদের বলবে, তোমরা কি কাজে ছিলে? তখন তারা বলবে, আমরা জমিনে অসহায় ছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা সেখানে হিজরত করে চলে যেতে। অতঃপর জাহান্নামই হবে এদের আবাসস্থল, আর তা কতই না মন্দ আবাস। আয়াত সংখ্যা ৯৮। কিন্তু সেসব অসহায় পুরুষ ও নারী ও শিশু যারা কোনো অবলম্বন বের করতে পারে না আর তাদের নেই কোনো পথঘাট জানা। আয়াত সংখ্যা ৯৯। এদের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ তাদেরকে মার্জনা করে দেবেন, কেননা আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল মার্জনাকারী। আয়াত সংখ্যা ১০০। আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে সে জমিনে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভে সক্ষম হবে। আর যে কেউ ঘর বাড়ি ত্যাগ করে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে অতঃপর সে মৃত্যুবরণ করে তার পুরস্কার আল্লাহ তাআলার নিকট অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা ১০১। আর যখন তোমরা কোনো জমিনে পরিভ্রমণ করো তখন যদি তোমরা নামাজে সংক্ষেপ করো তবে তাতে তোমাদের কোনো দোষ নেই, যদি তোমরা এ আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে। কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত সংখ্যা ১০২। আর যখন আপনি তাদের মাঝে অবস্থান করেন ও নামাজ কায়েম করেন তখন তাদের এক দল যেন আপনার সঙ্গে দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র আপনার সাথে থাকে। অতঃপর সিজদা শেষে তারা যেন পিছিয়ে সরে যায়। আর অন্য দল যারা নামাজে শরিক হয়নি তারা আপনার সঙ্গে নামাজে শরিক হয়। যারা আপনার সঙ্গে নামাজ পড়বে তারাও যেন সতর্ক এবং সশস্ত্র অবস্থায় থাকে। কাফেররা চায় যে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও দ্রব্যাদি হতে অসতর্ক হয়ে গেলে একযোগে তোমাদের ওপর আক্রমণ করে বসবে। যদি বৃষ্টি বাদলের কারণে কষ্ট পাও অথবা রোগী হও তবে অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু সতর্ক থাকবে। আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আয়াত সংখ্যা ১০৩। অতঃপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা দাঁড়িয়ে ও বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা বিপদমুক্ত হবে তখন নামাজ আদায় করবে। নিশ্চয় মুমিনদের ওপর নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। আয়াত সংখ্যা ১০৪। আর তোমাদের শত্রুদের পশ্চাদ্ধাবনে তোমরা সাহসহারা হবে না। তোমরা ব্যথা পেয়ে থাকলে তারাও তো তোমাদের মতো ব্যথা পেয়ে থাকে। আল্লাহ তাআলার নিকট তোমরা যা কামনা করো তারা তা কামনা করে না। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞানসম্পন্ন। আয়াত সংখ্যা ১০৫। নিশ্চয় আমি আপনার কাছে সত্য কিতাব
নাজিল করেছি যেন আপনি আল্লাহর শিখানো ওহী দ্বারা মানুষের মাঝে ফয়সালা করতে পারেন। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করবেন না।